ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব বিহার স্টেট ম্যাথামেটিক্স পেপার 2 এর 2020-তে যেই পরীক্ষাটা হয়েছিল তারই কিছু কোশ্চেনের সলিউশন। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কোশ্চেন নাম্বার 51 থেকে 55 অবধি। আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 56 থেকে 65 অবধি। দেখে নাও কোশ্চেন নাম্বার 56-এ কী বলেছে। খুবই ইজি একটা প্রবলেম। জানতে চেয়েছে 5C5 এর ভ্যালু কত হবে। তোমরা এটা ডিরেক্ট করতে পারো, কারণ আমরা জানি NCN এর ভ্যালু হয় 1, ঠিক আছে। বা কেউ চাইলে ডেফিনেশন ইউজ করেও করতে পারো যে 5C5কে কি লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। তো 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 1, আর আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি 1। এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 56। পরেরটা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 57। একই রকমের একটা প্রবলেম। জানতে চেয়েছে 15C0 এর ভ্যালু কত হবে। এর ভ্যালু 1 হবে, ঠিক আছে। এখানে তোমরা আর একটা রেজাল্ট জানো যে NC0 এর ভ্যালু কিন্তু 1 হয়, ঠিক আছে। এখান থেকেও তোমরা ডিরেক্টলি করতে পারো, কেউ চাইলে ডেফিনেশন ইউজ করেও করতে পারো, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 58। এখানে জানতে চেয়েছে A ডেল্টা B এর ভ্যালু কত হবে। বলে রাখি A ডেল্টা B মানে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, ঠিক আছে। তো তার যদি ডেফিনেশনটা কেউ জানে তাহলেই করতে পারবে। এটা উত্তর হবে D, A মাইনাস B ইউনিয়ন B মাইনাস A, ঠিক আছে। অথবা এটা আমরা আর এক রকমভাবে লিখতে পারি A ডেল্টা B ইকুয়ালস টু A ইউনিয়ন B মাইনাস A ইন্টারসেকশন B। তোমরা যদি ভেন ডায়াগ্রামটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমরা যদি এটাও লিখি যা বোঝাই, আর যদি এইটা লিখি একই বস্তুকেই বোঝাবে, ঠিক আছে। এখানে দেখো এটা A সেট, এটা B সেট, এই জায়গাটা হচ্ছে A মাইনাস B আর এই জায়গাটা হচ্ছে B মাইনাস A। এদের দুজনের ইউনিয়ন করলেই তুমি পেয়ে যাবে A ডেল্টা B। অথবা A ইউনিয়ন B থেকে যদি এই জায়গাটা বাদ দিয়ে দাও, A ইন্টারসেকশন B এই জায়গাটা, তাহলেও কিন্তু একই জায়গা পাবে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 59-এ। খুবই ইজি একটা প্রবলেম। A সেট দেওয়া আছে এবং B সেট দেওয়া আছে। জানতে চেয়েছে A মাইনাস B সেটটা কী হবে। তো আমরা জানি A মাইনাস B সেটটা কেমন হয়। ওখানে এমন এলিমেন্টগুলো থাকে যারা এতেই থাকবে কিন্তু বিতে থাকবে না, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে এমন এ সেটের কোন এলিমেন্টগুলো আছে যেগুলো কেবল এ সেটেই আছে কিন্তু বি সেটে নেই। আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 এগুলোই এমন এলিমেন্ট যেগুলো কেবল এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, ঠিক আছে। তো এটাই হয়ে গেল A মাইনাস B। পরের কোশ্চেন দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 60। এটা খুব ইজি একটা প্রবলেম। DDX অফ cos স্কোয়ার এক্স কত হবে জানতে চেয়েছে। তো cos স্কোয়ার এক্সটাকে আমরা লিখে নিলাম এইভাবে ফর্মুলাতে, তারপর একবার ডেরিভেটিভ করে দিলাম, পেয়ে যাচ্ছি কত, মাইনাস সাইন 2x। এখানে ডিটা আনসার হয়ে গেল। এরপরে দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 61। এটাও খুব ইজি একটা প্রবলেম। D2 dx2 অফ x টু দি পাওয়ার 9, অর্থাৎ x টু দি পাওয়ার 9-এর আমরা যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করি কি হবে। কিছুই নয় ব্যাপারটা, আমরা প্রথমে একবার ডেরিভেটিভ করলাম, তাকে আরেকবার ডেরিভেটিভ করে দিলাম, পেয়ে যাচ্ছি 72 x টু দি পাওয়ার 7। এখানে হয়ে গেল C, ঠিক আছে। পরেরটা দেখে নিচ্ছি 62। এখানে কি জানতে চেয়েছে, e টু দি পাওয়ার ax এর আমরা যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করি, কিছুই ব্যাপার নয়, একবার করে ডেরিভেটিভ করব, একটা করে a বেরোবে, e টু দি পাওয়ার axটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, তাহলে a কিউব e টু দি পাওয়ার ax, এটা হবে আনসার, ঠিক আছে। দেখো এটা আনসার হয়ে যাচ্ছে। এরপর দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 63। এটাও খুব ইজি একটা প্রবলেম। tan x এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলেছে। তো tan x এর একবার ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, sec স্কোয়ার এক্স। একে যদি আরেকবার ডেরিভেটিভ করে দিই, sec স্কোয়ার এক্সের জন্য 2 sec x, আবার sec x এর ডেরিভেটিভ sec x tan x। ফাইনালি তোমরা এটা পেয়ে যাচ্ছ যেটা সিতে রয়েছে, ঠিক আছে। এরপর দেখে নাও কোশ্চেন নাম্বার 64। গ্রুপ থিওরির থেকে আছে। একটা যদি গ্রুপ দেওয়া থাকে G, কম্পোজিশন, তাহলে কোনটা ট্রু হবে। দেখো প্রথমেরটা ট্রু হতেই পারে না, কারণ এইটা যখন গ্রুপটা কমিউটেটিভ হয় তখনই হয়। এখানে কোথাও বলা নেই যে গ্রুপটা কমিউটেটিভ, তাহলে এটা হবে না।
এরকমও কোনো প্রপার্টি আমাদের গ্রুপ থিওরিতে হোল্ড করে না। আর যেটা সিতে বলেছে এটাও হবে না, কারণ আমরা জানি গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইনভার্স থাকে, ঠিক আছে। এখানে বলছে দুটো ইনভার্স থাকবে, কাজে এটাও ভুল। আর ডিটা হবে, কারণ গ্রুপ থিওরিতে আমরা দেখেছি গ্রুপ হতে গেলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হয়। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেটা যে কোনো গ্রুপের ক্ষেত্রে কিন্তু হোল্ড করে, কাজেই ডিটা হয়ে যাচ্ছে ফাইনাল আনসার, ঠিক আছে। 65 এটা ডিটারমিনেন্ট থেকে দিয়েছে, এটার আনসার হবে 0। আমরা কি করেছি, এখানে একটা অপারেশন কাজে লাগিয়েছি, R3কে R2 থেকে বিয়োগ করে দিয়েছি, তাহলে দেখতে পাবো R1 এবং R3 আইডেন্টিক্যাল হয়ে যাবে, তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।